বছর ধরে একটা গরুতে থেকে এইটি গরু হয়েছে। একটা গরু নিছিলাম আমি 31,000 টাকা দিয়ে ডাঙ্গা। আর অল্প বুঝি সে আমার মতো একটা গরু কিনে না বদত্ত, একটা গরুতে দিয়ে শুরু করেন, আপনারে আল্লাহ রহমত করলে অনেক কিছু এইটাতেই করতে পারবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পর আশরাফুল ভাইয়ের খামারে চলে আসছি। তো আশরাফুল ভাই এখানে অনেকদিন থেকে প্রান্তিক পর্যায়ে গরু পালন করে। তো আগেও আসছিলাম প্রান্তিক পর্যায়ে গরু পালন দেখতে। তো দর্শক, আজকে আমরা আশরাফুল ভাইয়ের খামারটা দেখবো, প্রান্তিক পর্যায়ে খামারিরা আসলে কিভাবে গরু পালন করে। আমাদের গ্রামে আসলে এইভাবেই সাধারণত গরু পালন করা হয়, শুধু ঘাস দিয়ে গরু পালন করে কিভাবে মোটা তাজা করা হচ্ছে, কিভাবে গরু পালন করা হয় এবং কোন গরুতে লাভ বেশি, এ টু জেড পদ্ধতি জানাবো। এবং গরু পালনে আসলে লাভ করে কি কি উপার্জন করলো, কত টাকা লাভ করলো, এ টু জেড তথ্য জানাবো। চলুন দর্শক দেখে নেই গরু পালন পদ্ধতি, গরু পালনের আসল রহস্য জেনে নেই আজকে। তোমার নামটা যদি প্রথমে বলতে। আমার নাম মোহাম্মদ আশরাফুল শিকদার। এলাকার নামটা? আমাদের গ্রামের নাম হচ্ছে গ্রাম পূর্ব চাতনাই, পোস্ট অফিস চাতনাই কলোনি, থানা ডিমলা, জেলা নীলফামারী। তো কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। অনেকদিন পর আপনার খামারে আসলাম। তা মোটামুটি তো আপনার গরুগুলো অনেক সুন্দর বানিয়ে ফেলছেন। তা মোটামুটি বর্তমানে কি খাওয়াইতেছেন, কি দিয়ে এত সুন্দর করলেন? বর্তমানে কি আমি তো সবসময়ের জন্য দেশি ঘাসই খাওয়াই, ক্ষেত খামার থেকে ঘাস টাস তুলাই না খাওয়াই। আর এই যে গরুটা কাল নতুন নিয়ে আওয়া হয়েছে। এটা নতুন নিয়ে আসছেন না? হ্যাঁ, এটা নতুন নিয়ে আসছি, আরিয়া বাছুর, সাইবাল জাত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 75,000 টাকা। তো এইটারে বর্তমানে 2 মাস এমনি ঘাস দিয়ে খাওয়ামো, তারপরে যখন ঘরে বান্ধুম তখন দেখা যাবে যে বাড়তি খাবার কিছু দেওয়া লাগবে। কালকে আনছি, আনার পরে আজকে কিরমির ট্যাবলেট খাওয়াই দিলাম। আচ্ছা, এটা আপনি কত টাকা দিয়ে কিনলেন, কি লক্ষণ থেকে কিনলেন, মানে এটা আমাদের বলতেন যদি। এটা লক্ষণ কি, এটা সাইবাল জাত, এটা বড় হবে। আরিয়া বাছুর। আচ্ছা, কত টাকা দিয়ে কিনলেন? ছোট ছোট দাঁত। কত টাকা দিয়ে কিনছেন জানি? 75,000 টাকা। 75,000 টাকা দিয়ে। হ্যাঁ। দর্শক দেখেন, 75,000 টাকা কেনা হয়েছে। কি লক্ষণ, মানে আপনার কিভাবে বুঝলেন এটা সাইওয়াল? এটা সাইবাল বোঝার একটাই লক্ষণ, কান দিকেও বোঝা যাবে, আপনার ওই যে নাভি দিকেও বোঝা যাবে। নাভিটা ঝোলাই আছে। হ্যাঁ, এই যে ডাউন দিকেও বোঝা যাবে, ডাউন ঝোলা আছে। মাথা টাতার দিকে, মাথা টাতার সাইজ ভালো, সব দেখে বোঝা গেল এটা শাহিওয়ালের জাত। হ্যাঁ। আচ্ছা, বয়সটা একদম এই যে ছোট ছোট দাঁত। ছোট দাঁত না? হ্যাঁ, দাঁত ছোট, একবারে ছোট, দুধ দাঁত, মানে এখনো দাঁতে নাই আর কি? না। আচ্ছা আচ্ছা, দাঁতে দেরি আছে। বাছুর 10 মাসে বাছুর। আচ্ছা, যে এটা আনছেন, যে আনার পর আপনি এটা কি করবেন? এটা মনে করেন যে কীটনাশক খিলাবেন বা লিভার টনিক জিঙ্ক এগুলা কতদিন পর করবেন? এইটা এই কৃমির ওষুধ খাওয়াই দেওয়া হয়েছে, এখন লিভার টনিক খাওয়ান লাগবো প্রায় 3 দিন পর। 3 দিন পর লিভার টনিক ফাইল খাওয়ান লাগবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর কয়েকটা এনোরা বড়ি খাওয়াইলেই, এনোরা ডিএস এগুলো খাওয়াইলে রুচি হবে। এনোরা ডিএস খাওয়াইলেই রুচি হবে। আচ্ছা আচ্ছা, এমনিতেও রুচি আছে, বাচ্চা গরু হিসেবে খুব খাইতেছে। না? হ্যাঁ, তো দেখতেছি আমরা খুব খাইতেছে। আচ্ছা আচ্ছা, এটার তথ্য গেল। তারপর এই পাশে আমরা এগুলো গাভীগুলার তথ্য নেই। এই যে এই গাভীটা আপনি কতদিন থেকে পালন করতেছেন? এই গাভীটা পালন করতেছি আমি 33,000 টাকা দিয়ে কিনছিলাম, তখন থেকে পালন করতেছি। এইটার আল্লাহ বাছার একটা বাছুর হয়েছে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে বাছুরটা। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কয় বিয়ানি দিছে? এক বিয়ানি দিল, প্রথম বিয়ানি। এখনো দাঁতে নাই, এক বিয়ানি দিছে। আর দুধ হইতেছে বর্তমানে কি রকম? 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে দুধ হয় না? ইনশাআল্লাহ। তা মোটামুটি আপনার কি মনে হইতেছে গাভী পালনে কি রকম লাভ আসতেছে? গাভী পালনে আল্লাহর রহমতে লাভ আছে। যেমন একটা বাছুর হইলো, বাছুরটা আপনার লাভ, তাই না? বাছুরটা লাভ। আবার এটা পালতেছেন তাহলে কয় বছর থেকে? পালতেছি তোমার
প্রায় 3 বছর। প্রায় 3 বছর হয় নাই, কিন্তু কাছাকাছি আর কি। কাছাকাছি গেছে। আচ্ছা আচ্ছা। যে ওই পাশের একটু গরুগুলার তথ্য নেই, যেমন ওই ছোট বাছুরটা আপনার এটা কি কিনা নাকি? হ্যাঁ, ওইটা কিনা না, ওইটা আব্বু দিছে, ওইটা কিনা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওই যে ওইটা কিনা। ওইটা কিনা, ওইটা আপনি কত দিয়ে কিনছেন এটা? ওইটা নিছিলাম 38,000 টাকা দিয়ে। ওইটা এখন বর্তমানে 7 মাসে গাপ, আর 3 মাস পর বিয়াবে। আচ্ছা, ছোট কাপ না? হুম। ওইটাও দাঁত, ওইটাও এখনো দাঁতে নেই। আচ্ছা, বর্তমানে দেখতেছি সকালবেলা আপনি ঘাস খাওয়াইতেছেন, তার মোটামুটি কি আপনি কয় বেলা ঘাস খাওয়ান? আমি মোটামুটি 2 বেলা ঘাস খাওয়াই। 2 বেলায় ঘাস খাওয়ান না? 2 বেলাই ঘাস খাওয়াই। আর খের খেলানো হয় না? না, খের দেই না আমি। বর্তমানে খের দেওয়া হয় না? খের দেওয়াই হয় না। মানে ঘাস ঘাস দিয়েই আপনার গরুটা মোটা তাজা ঘাস হইতেছে। দেই মোটা তাজা। আচ্ছা আচ্ছা, এই জন্য তো দেখতেছি এত সুন্দর চেহারা বানাইছেন। সকালে কিছু ঘাস খাওয়াই, ঘাস খাওয়ানোর পর আবার ঘাস কাটতে যাই, বিকালে ওই ঘাস আনলে আবার ঘাস খাই। তা মোটামুটি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা ভাই, আমি তো খুব অভাবী লোক। এখন বর্তমানে গরুর ঘর দিতে পারতেছি না। ভবিষ্যৎ আমার আশা আছে যে হয়তো 2-1 বছর পর এটা করতে পারবো। দেখা যায় যে একটা 20 বছর করে ঘর দিলে, ওই ঘর দিয়া হাফ করে গাইতে দিলে, ফ্লোরটা পাকা করে দিলে, ঘরের মধ্যে খাওয়ার ব্যবস্থা করলে, ওখানে গরু বান্ধা যাতে খাওয়ান যায়, অর্ধেকাংশে গরু থাকবে, অর্ধেকাংশে এই ঘোড়ার পার বানাবো, যাতে গরু আরো ভালোভাবে পালন করা যায়। এইভাবে তো পালন করে আসলে খাওয়া যে হিসাবে দিচ্ছি, এই হিসাবে তো গরু বাড়তেছে না। বাড়তেছে না। তা আপনি কারণ হ্যাঁ। নিচে মাটি কাদা হয়ে যায়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটার কোনো ব্যবস্থা নিতে পারতেছি না। দেখা যায় যে ঘরে ওই একই অবস্থা। তা ভাই এ যাবত আপনি গরু কত বছর ধরে পালন করেন? এ যাবো তো প্রায় 10 বছর। 10 10 বছর। বছর ধরে গরু পালন করতেছি। 10 বছর ধরে গরু একটা পালন, গরুতে থেকে এইটি গরু হয়েছে। একটা গরু থেকে? একটা গরু নিছিলাম আমি 31,000 টাকা দিয়ে ডাঙ্গারহাট থেকে। হ্যাঁ। ওই একটা গরুতে থেকে আল্লাহর রহমতে এইটি হয়েছে। এখন গরু বিয়াইতেছে, বাড়তেছে, এখন আস্তে আস্তে বাড়বে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আস্তে আস্তে ক্যাশ বাড়তেছে আর গরু হ্যাঁ, বাড়তেছে। ক্যাশ তাহলে এই যে বাড়তেছে, আপনি গরু যে গরু বাড়তেছে। এতদিন ধরে পালন করেন 10 বছর ধরে, কত টাকার গরু বিক্রি করছেন একটা আনুমানিক আইডিয়া? গরু প্রায় 6-7 লাখ টাকা তো বিক্রি করছি গরু। 6-7 লাখ টাকা। ওইটি তো খাই ফেলাইছে। আর যেটি গরু বিক্রি করি ওইটি তো নষ্ট হয়ে যায়, ওইটি তার ভাঙ্গে ফেলাই এই কাজে ওই কাজে। জায়গা জমি কিনেন নাই, বন্ধক নেন নাই? না, জায়গা জমি বন্ধক আছে, 2 বিঘা জায়গা বন্ধক আছে। গরুর টাকা দিয়ে? গরুর টাকা দিয়ে 2 বিঘা জায়গা বন্ধক নিতে কত টাকা লাগছে? 2 বিঘা জায়গা 4 লাখ টাকা লাগছে। 4 লাখ টাকা। হুম। তো এই 4 লাখ টাকা গরু থেকে আসছে গরু এবং থেকে আরো আসছে। আপনার আরো যেহেতু চালান আছে গরুর মধ্যে। গরুর ভিতরে চালান আছে এবং হ্যাঁ, বাড়ির সংসারও চালাইতে হয়। সংসারও চলতেছে এই গরুর উপরেই। আমি গরু- অন্য কোনো কাজ করি না, শুধু গরুর ঘাস গরু খাওয়াই। পালন করেন এবং ওই যে এখান থেকে নদী আছে, গরুর তিস্তা দেখাশোনা নদীর করি। পাড়ে ওখানে ক্ষেত আছে, ওখান থেকে ঘাস কেটে হ্যাঁ, এনে ঘাস কাইটাই এই না দেশি খাওয়াই, ঘাসগুলো খাওয়াচ্ছেন। দেশি ঘাসগুলো। মাশাআল্লাহ, অনেক ভালো। তা আপনার এই যাবত অনেক টাকা লাভ হয়েছে গরু থেকে। হ্যাঁ, তা আপনি দর্শকদের কি বলবেন যে আসলে গরু পালনে কিরকম লাভ? আমি দর্শককে এইটাই বলতে চাই যে যার অল্প পুঁজি, সে আমার মতো একটা গরু কিনেন, আপাতত একটা গরুতে দিয়ে শুরু করেন, আপনারে আল্লাহ রহমত করলে অনেক কিছু এইটাতেই করতে পারবেন। কারণ দেখা যাচ্ছে যে 30-35 হাজার টাকা দিয়ে একটা বাছুর কিনিন, ওইটা পালতে পালতে ওইটা যখন বিয়ে হবে তখন আপনার দিন ঘুরে যাবে, ওইটাতে আল্লাহর রহমতে আপনার অনেক হবে। কিন্তু শুরু করতে হবে, আমাদের এমনি হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, যে কোনো একটা কিছুতে শুরু করতে হবে। শুরু করলে ওখানে আল্লাহর রহমত নাজিল করবে। আল্লাহর রহমত নাজিল হবে। তা যে অনেকে আছে দেশের বাহিরে প্রবাসী রয়েছে, তো একদিন হলেও তো আসতে হবে দেশে। হ্যাঁ, আপনার অবশ্যই আসতে হবে। দেশে এসে তারা কি করবে, আসলে গরু পালন করবে কি না, এর বিষয়ে যদি আমি তো বলতেন। মনে করি যে এমনি যে কোনো ব্যবসার চাইতে যদি গরুর খামার দিতে পারে, অবশ্যই তারা বিদেশে আছে বা অন্য দেশে আছে, তারা অবশ্যই টাকাবান, টাকা ইনকাম করছে, ওই টাকাটা দিয়ে যদি তারা ছোট মোটো করে একটা খামার শুরু করতে পারে, ওই খামার থেকে তাদের অনেকটাই এগিয়ে যাবে। দেখুন দর্শক, এই যে একদম প্রাকৃতিক পর্যায়ে ঘাস তুলে নেওয়া হয়েছে ক্ষেত থেকে।